শনিবার দিন সন্ধ্যায় এক বিধবা মা তার ছেলের প্রাণ রক্ষার জন্য পশ্চিম থানার দ্বারস্থ হন। মহিলার নাম রূপা ধর সাহা। বিবরণে জানা গেছে, রামনগরের বাসিন্দা বিধবা মহিলা তথা রূপা দাস সাহার ছেলে রূপম সাহা একটি গাড়ি নিয়ে কলকাতায় চালিয়েছিলেন। সেই সময় দুর্ঘটনা হলে গাড়ির ক্ষতিপূরণ বাবদ টাকাও প্রদান করেছেন। মহিলা রূপা ধর সাহা আরো অভিযোগ করে বলেন, গাড়ির মালিক স্বপ্না ফাউন্ডেশন এর কর্ণধার শুভম বিশ্বাস ইএমআই এর টাকা প্রদানের জন্য ওনার ছেলের উপর চাপ দেয়, এমনকি তাকে মারধরও করা হয়। গতকাল ফের তাকে মারধর করা হয়েছে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। তাই এই ঘটনার জন্য আতঙ্কিত হয়ে নিজেদের প্রাণ রক্ষার জন্য শনিবার দিন পশ্চিম থানার দ্বারস্থ হন। সেই সাথে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে তাদের রক্ষার জন্য মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানান। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। আমার ছেলের নাম রূপম সাহা। আমি অভিযুক্ত শুভম বিশ্বাস আরো কিছু কয়েকজন আছে, তার নামে আমি থানার দিকে এফআইআর করছি। ঘটনাটা হইছে, আমার ছেলে শুভম বিশ্বাসের গাড়িটা নিয়ে কলকাতা নিয়ে দেনকে নিয়ে গাড়ি চালাইছিল। চালানোর মাধ্যমে গাড়িটা এক্সিডেন্ট হয়েছে। এক্সিডেন্ট হওয়াতে গাড়ির যে গিয়ে ক্ষতিপূরণটা আমি 2 লাখ টাকার উপরে আমি টাকা দিয়ে দিচ্ছি। শুভম বিশ্বাসরে আমি টাকা দিয়ে দিই, গাড়ি মালিকরে আমি দিয়ে দিচ্ছি। তারপর গাড়ি মালিক যখন দেওয়ার পরে দিয়ে সেটা এরপরে আরো জানাইতেছে যে গাড়ির যে ইএমআইটা এটা আমার 1 লাখ টাকা আমি দিতাম। তো আমার ছেলে স্টুডেন্ট, তারপর সাধারণত পড়াশোনা করে, বাবা নাই, নিজে টুকটাক করে বিজনেস করে চলতেছে। ইএমআই যে 1 লাখ টাকা, এটার থেকে 5,000 জোর করে নিতেছে। তারপরে দোকানে আইতো, আমার দোকান বিদ্যুৎকর্তা চমনি ড্রাইভ জোন, এই আমার দোকানের নাম। দোকানে আয়া সেরা মোবাইল দিয়ে যেত। তারপরে মোবাইল দিত না, মোবাইল টাকা দিলে মোবাইল দিব, নাইলে দিত না। তারপরে সবকিছু কাজই আপনারা জানেন যে যেটা নাকি মোবাইলের মাধ্যমে সবকিছু চলতেছে। তো মোবাইল নিলে আমি কিন্তু কাজকর্ম করতো না। তারপরে দিয়ে সেরা মোবাইল থেকে কোনো অনেক কষ্ট করে মোবাইল থেকে আনা হইতো। তো আনা হইলে কি মোবাইল আনলে আবার কইছে মারবো। তারপর আমি লগে ফোন করছি, ফোনে কথা কইছি। তো ফোনে কথা কওয়ার পরে কইছে আমার ছেলের এমন জায়গা নিব ইয়া পারে, আমি বলে খুঁজে পাইতাম না, মেঘা লাইব। আমার আমার হুমকি দিতেছে, আমার ছেলেরও হুমকি দিতেছে। কইছে স্টেজ যদি না তুলে মাইরা লাগবো। তো আমি যে সাধারণ মানুষ, আমি চলুম, আমি ব্যবসা বাণিজ্য করুম, আমি রাস্তায় বাড়বো, আমার নিরাপত্তা কই, আমার ছেলেরা যে কোনো সময় আমার মাইরা লাইতে পারে। তো এই যে আমার যদি মাইরা লা, তো আমি আমার ছেলের এই ফার্ম করি, আমি কি করতাম? আমি এটার বিশ্বাস চাই। আমি তো টাকা দিছি, আমি যে টাকা দিছি না তা না, আমি টাকা দিছি।